দুটা ফাটা নিয়ে গেছে একটা না দুটা বাইরে গেছে টাইম দিও না দুসরা হোক দুসরা হোক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। গত কয়েকদিনে আপনারা জানেন যে আমাদের এদিকে বৃষ্টিপাত ভালোই হয়েছে, যার কারণে আশেপাশের যে বিল আছে এবং নদী নালা খাল এগুলোর পানি বেড়ে গেছে এবং আমরা এখন আছি রসিয়া বিলে। রসিয়া বিলের এই জায়গাটা দিয়ে পানি টাঙ্গন ব্যারেজ সুইচ গেটে যায় এবং এটা একটা ছোট নদী বলা যায়, যেটা রসিয়া বিলকে কানেক্ট করেছে। এখানে একটা ছোট রেগুলেটরও আছে। তো রসিয়া বিলের যে মাছ আছে সেগুলো এদিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, যার কারণে বিলের সামনে স্থানীয় যারা মানুষ আছে তারা সবাই মাছ ধরছে। আজকের পর্বটি মূলত আমরা এখানকার মাছ ধরার যে চিত্র তাই আপনাদের সামনে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন প্রাকৃতিক মাছ ধরার চিত্র। কাম হয়েছে গ্লাস কাপ কাম হচ্ছে মানে কিন্তু দুইটা গ্রাস কাপ এবং একটা সরপুঁটি মাছ তুলে ফেললো। তো স্থানীয় অনেকেই আবার মাছ ধরা দেখতে রাস্তায় দাঁড়িয়ে আছে। আনন্দ উৎসাহের সাথেই সবাই মাছ ধরছে। গ্রামের মানুষজন বৃষ্টি হলে যখন পানি বেড়ে যায় তখন এভাবেই মাছ ধরে। আবারও কিন্তু জাল ভর্তি হয়ে গেছে। দুটা ফাটা নিয়ে গেছে একটা না দুটা বাইরে গেছে এইবার উঠতে সাইলেন ওই পোলাটা বোকা, ওই পোলাটা ধরে না আপনার কি আজা নাকি বোকা নাকি একটা একটা বাইরে আমি নিজেই দেখতে না এরকম একটা গেছে মাছ ধরার থেকে অনেকেই কিন্তু রাস্তায় বসে মাছ ধরা উপভোগ করছে এবং যারা জাল ফেলছে তারা কিন্তু আশায় আশায় জাল ফেলছে। দেখেন আরও কিন্তু মাছ লেগে গেছে আরেকজনের। এখানকার মাছ অনেক বড় বড়, বিশেষ করে গ্রাস কাপগুলো প্রতিটাই 1.5 থেকে 2 কেজির মতো হবে। গ্লাস কাপ ওটা না আর এক কেজি হবে মাথাটা নিচে ফেলা দাও তাই। হ্যাঁ এই এখন বেচবেন নাকি না? এই অনেকক্ষণ পরে একটা পাইলেন নাকি? অনেকক্ষণ পরে একটা আরো পাইছেন? পাইছে প্রত্যেকের মাছ যে রাখার জায়গা সেগুলো কিন্তু কম বেশি ভর্তি হয়ে গেছে। বোঝাই যাচ্ছে যে সবাই ভালোই মাছ পেয়েছে। একটা ঠেলাই বিশাল ফুটার দাম দামই তো নিবে 16 টাকা কমই তো চাইছিলাম।
দুইটাই না না কয়টারি 3 তারি না কয়টারি 5 তারি এর আগেও উনি কিন্তু আরও বেশ কয়েকটা বড় বড় মাছ ধরেছে। তো যখন আসলে বানের পানি আসে, বৃষ্টি হয়, তখন এসব যে জায়গাগুলো দিয়ে পানি যায় সেসব জায়গায় কিন্তু ভালোই মাছ পাওয়া যায় আমাদের এদিকে। এবং এই সময়টাতে প্রত্যেকেরই ঝাঁকি জাল আছে এবং সবাই পর্যায়ক্রমে জাল ফেলতেই থাকে এবং সবারই ভাগ্যে আসলে মাছ এই সময়টাতে ওঠে। দেখেন আরো কিন্তু মাছ লেগে গেছে ওনার। আবারও সেই বড় বড় মাছ। জালের দাম একটা জালের দাম 7,000। কিনে আর কয়টার মাছ উঠছে উঠছে না 600-700 টাকা। কথাটা আর কি সিলভারটা নিয়ে জানো পড়ে মরে নিয়ে হড়ি ডিগিতে ছেড়ে দেগা। দেখি ছাড় দে আমার এই জায়গায় প্রচুর মানুষ কিন্তু এখানে মাছ ধরা উপভোগ করছে। আমরাও অপেক্ষায় আছি দেখার জন্য যে আর কার মাছ লাগে। দেখেন বলতে বলতে কিন্তু ওনার আরও মাছ লেগে গেছে এবং এবারে মনে হয় ভালোই মাছ লেগেছে। ওরে আল্লাহ, ওই কাল বস্তা চালু করি। হ্যাঁ হ্যাঁ এই প্লান সাইড দিয়ে ভালো করে ভিডিও করো। ওই হাবড়ান করে হাবড়ান থাক ওই যে ডাই দিতে ব্যাগের উপর কালা ধরে হইছে। এক একটা ব্রিগেড মাছের সাইজ দেখেন জাস্ট। কেজি পড়ে আছে এই মাছগুলো। আমরা মাল যাই দিতে ছাড়ে দিলাম বড় বিলের জন্য, বড় বিলে বড় হোক। এই তোমার মারকে বড় বড় ফাটা লাইছে রে। এই মাছটা কত দিবে ব্রিগেডটা? ব্রিগেডটা 800 800। জাল ফাটা যাইছে আর দিন 24 ঘন্টা জাল বিকেলে মাছ ধরে বিশাল বড় সেই মাছ। এই বিল কিন্তু একটা উন্মুক্ত জলাশয়। এখানে কিন্তু সকলেই মাছ ধরতে পারে। এটা টাঙ্গন ব্যারেজেরই একটি অববাহিকা বলা যায়। রসিয়া বিল বলে এই জায়গাটাকে। বাঁধ ছাড়ার কারণে এই সকল মাছ সব ভাটির দিকে চলে যাবে। আশা করা যায় ভাটির দিকে বড়শি দিয়ে অনেক মাছ ধরা যাবে। আবারও কিন্তু ওনারই মাছ লেগেছে, দেখেন। তিন করে জাল দিলে হারে 3 জালে মাছ হবে না। আমরা আমাদের এলাকার বিভিন্ন ধরনের মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সে সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে। আমরা সবসময় চেষ্টা করি গ্রামীণ জীবনের যে ছবি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরতে, যার সাথে মাছের একটা নিবিড় সম্পর্ক আছে এবং মাছ ধরাটাই আমার মনে হয় আমাদের গ্রামীণ মানুষের সবথেকে বড় একটা আনন্দ। আবারও আরেকজন মাছ তুলেছে। এখানে আজকে সারা দিনই বলা যায় যে এভাবে মাছ ধরা হয়। আয়া
জাল বিগার রক্ত না আমি এই যে ওই কোনায় খাড়া হবে ঠিক দিবি পর্যায়ক্রমে সবাই জাল ফেলছে। আবারও একজনের মাছ লেগে গেছে। মাছ পাড়াইয়া শেষ করিস না এই জায়গায় একটা বান্ধে না উপভোগ করুন একেবারেই প্রাকৃতিক মাছ ধরার চিত্র। আশা করি আপনাদের ভালো লাগবে। সিলভার 200 টাকা কেজি খাইবা না কারণ দেখ পাতেন বড় মারলাম ধরে আসলেন আবাই ছেড়ে দিও দুধ করে খা আলো দুধ করে খা আমি দেবা কই মারা বাড়া মাছ থাকে না বাড়া মাছ থাকতো বাড়া মাছ কোটা নাকি ভাষা কি জাল বাজে করে বল দেখলাম কাঁচালের যে আমু দিতে কত পড়ছে না ওনে কাঁচার যে জালটা ঠিক আছে না দিতে না কত না লেংটি দিয়ে আর কি করবা তোমার খুশি রে আলাদুল কইরা দেবার সা এবারে এক ঝাক মাছ কি করতে দেখতাম এক মিনিট ভুলাবা না হ্যাঁ দাদা তারা মুঠ হারি নি আইছে এটা কোনো মাছই বাদ খাবো না হ্যাঁ মামুর কাম হচ্ছে হ্যাঁ বান্ধব না তো যাইব গা কাম একটু যাব গা না যে তোর নরম ব্যাগ
ওই ঠিক আছে না কোনায় দেবো আমি ওই দেখ কোনায় দিবার দেখ রে কোনে দিলে এই যে মালা কি হচ্ছে কিরণ বালা এই গেল অনেক গরম ধরে বুঝছো কাকা পিক দে উড়ে তা আচ্ছা বুঝছো বসা বাদ দে রাত হয়ে গেছে নামাজ তো মাইরা নিছে ফালাই দিব আচ্ছা হ্যাঁ আবার ও জালে মাথা খানাকবো একটা ঠিক মারি গেল না বললি না মার যদি থাকে তো পরে আসা নাকবো আমারও জানা তো না বাইরে জাল বাঁধা ঠিক আছে একবারে চলে বলি না আসো তো তুমি কি সব না আসা হ্যাঁ এবার আনে পরে দিবেন আমি রান্না বাড়াইব না মানে হুদাই কইলাম না একটা হইব না আরে ভাগ্যে ফাঁকা দিলে রোগ হয়ে গেলে আশা রাখছে দুই আঙ্গুল আর কোনে এক আঙ্গুল রেখে গায়ালে তো মাছ হয় গায়ে লাগবে না ওটা তো মনে গলায় আটকে গায়ে লাগবে না ওরা আমার আগে হুতা আমাদের চেঁচা লাগে গায়ে লাগা ওই না শুরু কেন দূরে থাকি দূরে থাকি এই বেজনে মাছে টানে আজকে সে বুঝলাম যে মাছ কি করে টানে কে বসা পাইছো কে জাল হইলো সেরা পানিতে মাছটা তো মনে গেছে বাচ্চা কোন মাছ যায় ভাই তো লাহান নেই আমি দেখি দেও একবার খেল রাস্তা বলে গেলে আরে ভাই আমি তো এই আছে কাম আছে পোলাই করে পোলাই কি আছে আইসো বেটা আইসো মাছে দিল নিয়ে বাবা ওরি হাতে কুড়ুক গা না কুই আয় যাইব গা এটা মাছ লাগে কোন তো ফেসার মাছ কোন মানে ফুলের হেন হ্যাঁ বড় বড় মাছ বড় বড় মাছ কোনি ফুলের হেন অনু যাইছে ওনে কাল মাছ বাচ্চা ও বাচ্চা নাও রোদেন এই আউল ভাই ওই ব্রিজের উনো তো ওই ব্রিজের উনো বেতাল মাছ ওই ধরো কেন কই নিয়ে যাবো বউ বাচ্চা থুয়ে দিও ইয়ের মাঝে দিলে পাড়া দিব ঠাকুরে দেবার দেখি ব্যাগ কোটা ফ্রিজে না বুঝলি ভাই দিব হোর বাড়ি দিব সে দিমই তো বুঝলি বাড়ি লাগে তোমারা বসে বাড়ি থেকে রাইবনি বাড়া তো বড় মাছ মাছ তো
হ্যাঁ ব্রিগেড হ্যাঁ আচ্ছা বড়ই তো না তো 1 কেজি বেশি হবো হ্যাঁ আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।